হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি পূজা। আশা করি তোমরা সবাই সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা এখান সকাল থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 5:30। আর যেমন কি আমি আগের ব্লগে বলেইছি যে আমাদের বাড়িতে এখন কেউ নেই, সবাই বিয়ে বাড়ি চলে গেছে। তো সকালে এখনো কেউ ফিরে আসেনি, তাই একটু তাড়াতাড়ি উঠেছি। কারণ হচ্ছে যে বাড়ির সব কাজগুলো আমাকেই দেখতে হবে। তো চলো দেখতে থাকো যে আজকে আমি পুরো দিন কি কি করি। আজকে আমি সকাল সকাল চলে এসেছি মন্দিরে। সত্যি সকাল সকাল মন্দিরে এসে মনটা ভীষণ সুন্দর লাগছে। আর বিশেষ আমাদের বাঙালিদের যদি সকাল সকাল মন্দিরে যেতে পাই তাহলে তো নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? তো চলো তাহলে মন্দিরটা পরিষ্কার করে নিই। বাড়ির যে কাজকর্ম ছিল সবকিছু সেরে নিয়েছি। এখন তো আপাতত তোমার কাছে কাজ করার মতো কিছু নেই, আর বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন বাড়িতে কেউ নেই। এমনকি আমি তো বলেছিলাম যে বাড়ির সবাই বিয়ে বাড়িতে গিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমি কি করব একদম বুঝতে পারছি না। আর আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে কিন্তু করিনি। চলো তাহলে তোমাদেরকে দেখাই। আজকে আমি সকালবেলাতে ব্রেকফাস্টে কচুরি আর ঘুগনি করেছিলাম, কারণ বাড়িতে কেউ নেই, আমরা 4জন আছি, তাই ভাবলাম যে একটু কচুরি আর ঘুগনি করি, কারণ আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে। আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার হঠাৎ মনে পড়ে আমি যে চান করেছিলাম দিয়ে আমার কাপড়গুলো মেলা হয়েছিল না, তাই একটু ছাদে এসে পরে ভাবলাম যে কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, না হলে তো রোদটা চলে গেলে তাহলে তো কাপড়গুলো না শুকোবে না। প্রতিদিনের থেকে আজকে মনে হচ্ছে রোদটা একটু খুব বেশি আছে, মনে হচ্ছে যে এখন একদম পুরোপুরি গ্রীষ্মকাল চলে এসছে। চলো আমাদের ছোট্ট মতো গ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কি হচ্ছে এটা? আমি রং করতে এসেছি। কি হচ্ছে এগুলো? হয়নি, আমি তো ছাদে এসেছিলাম একটু কাপড়গুলো রোদে দিতে। তো হয়ে গেল সব? তো চলো নিচে চলো। আচ্ছা, আমার না 3টে ফ্রেন্ড আছে। এটা হচ্ছে জবা গাছ, এই দুটো হচ্ছে গেঁদা ফুল, কিন্তু ইয়েলো কালারের। ও কি সুন্দর ফুলটার কড়িগুলো হয়েছে, এবার এটার মধ্যে ফুল হবে আর সেই ফুলটা আমরা মন্দিরে পুজো দেবো। কতটা? কটা বাজে দেখো? মতো লাগছে। দুপুরে খাবার খাওয়ার পরে গাটা খুব ম্যাশম্যাশ করছিল, তাই আর কিছু করিনি। কিন্তু এখন আমার মা ফোন করেছিল, মানে আমার শাশুড়ি মা, ওনারা এখন বিয়ে বাড়ি থেকে আসছে, তো তাই ওদের জন্য খাবার করতে হবে। আর চলো আমার টুকটাক কাজ আছে। সন্ধে হতে চললো, তাই ভাবলাম যে একটু ঘরগুলো ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করতে, তাই আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর কি নোংরা বেরোচ্ছে। চলো তাহলে ঝাড় দিন। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশও হয়ে গেছি, আমাকে দারুণ লাগছে। কিন্তু হ্যাঁ, আমি এখনো মুখটা মুছিনি। আমি একটু ছাদে এলাম, কারণ যে আমি যেই দুপুরবেলাতে কাপড়গুলো মেলেছিলাম সেই কাপড়গুলো তুলতে, আর এই যে গাছগুলোতে একটু করে জল দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না গাছগুলো মরে যাচ্ছে কেন। রোদ পাচ্ছে ঠিক মতো? হ্যাঁ,
সব পাচ্ছে। আমি সকালে সন্ধ্যাতে প্রতিদিন জল দিয়ে দেয়, তবুও বুঝতে পারছি না এই গাছটা পুরোপুরি মরে গেছে। তার মধ্যে কত ফুলের কুঁড়ি রয়েছে, কেন মরে যাচ্ছ তাহলে? চলো তাহলে কাপড়গুলো গোছানো। বিকেল প্রায় এখন 6টা বাজতে চলে, তবুও কিন্তু এখনো রোদটা একদমই কম হয়নি। তোমরা দেখতে পারো আমাদের গ্রামের মধ্যে ওই জায়গাটাতে প্যান্ডেল হচ্ছে, জানি না কার বিয়ে, তবু এখানে প্যান্ডেল হচ্ছে। আর কারণ বলতে পারছি না কাদের বিয়ে আছে, আর আমি এটাও বলতে পারছি না যে আমাদের ইনভাইট আছে কি না। ওই দেখো ওইখানে দুটো ছাগল টাকা আছে, জানি না কাদের ওইগুলো, কিন্তু দুটোই ব্ল্যাক আছে। এই সিজনটাতে কত বিয়ে বাড়ি, তাই না? আমাদের ইনভাইট করছে না। আমাদেরকে ইনভাইট করে না, কিন্তু বাড়িতে ইনভাইট আসে তো। বাড়িতে সে বাড়িতে সমস্ত লোক অনেকজন গেছে। আমাদের বাড়িতে মেম্বার আছে প্রায় 14 জন, তার মধ্যে আমরা বাড়িতে 6 জন ছিলাম, আমি, আমার বর, আমার ছোট দেওর, দিদা, ননদ আর আমার ছোট ভাই। তার মধ্যে এখন বড় কাকাই আর বড় কাকিমা বাড়িতে ফিরেছে, আর আমার বাবা মা এখন আসছে, মানে আমার শ্বশুর শাশুড়ি এখন আসছে। গ্রামের মধ্যে একটা লোক নেই এখন, দেখো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। ওই যে ওই সাইডটাতে আমাদের একটা অনেক বড় মতো মাঠ আছে। খেলার মাঠ। হ্যাঁ, ওইখানে সবাই ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আমারও মাঝে মাঝে খুব যেতে ইচ্ছে করে, কিন্তু আমাকে বাড়ি থেকে যেতে দেয় না। তুমি ছাদে খেলতে। আমি কি করে ছোট বাচ্চা যে আমি ছাদে খেলবো? কেন বাচ্চারা কি ছাদে খেলে? বাচ্চাদেরকে যেতে দেয় না, কিন্তু আমি বড় হয়ে গেছি। জানো আমার না আরো 4টে ফ্রেন্ড আছে, তোমাদের সাথে ওদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিঠু গাছ। তার মধ্যে ওটার মধ্যে 3টে মিঠু পাখি প্রতিদিন এসে বসে থাকে, কিন্তু এই দিয়ে আসে না। না আসলে ওটা ওর বাড়ি। হ্যাঁ, কিন্তু তাও তো আমাকে খুব ভালো লাগে। তো তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলে যে তুমি আমাকে একটা মিঠু পাখি কিনে দেবে? আমরা খুব শীঘ্রই মিঠু পাখি নেবো, একটা না দুটো যেতে নেবো। কিন্তু গ্লাস কিনে যাবো করে কি ভালো। রান্নাঘরে চলে তো এলাম, কিন্তু করবোটা কি? হ্যাঁ চলো আটাটা মাখাই। আমি আটাটা মাখিয়ে নেবো তাড়াতাড়ি, আর আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আটাটা মাখিয়ে নিই। বিকেলে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন মা বাবা বাড়িতে চলে এসেছে, আর আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছে, মামার মেয়ে। তোমাদের সাথে ওকেও দেখাবো। আর মা আমাদের জন্য এই খাবারগুলো এনেছে। এইগুলো হচ্ছে চা। এখন আমি বাবার জন্য চা বানাচ্ছি। সমস্ত লোকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে পুজো আছে, তাই একটু সকাল সকাল উঠতে হবে। তো আশা করি কালকের ব্লগটা আরো ভালো হবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।